পুজোর খোলা হাওয়া। নিউ টাউন মেলা প্রাঙ্গণে এবার 2022 সালে পুজোর সূচনা। তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উৎসাহে পুজো শুরু, আর সেই থেকে বারংবার অনুমতি খারিজ। বারবার পুরো পুজো খারিজ হয়েছে আদালতের অনুমতি নিয়ে। এবার 2024 সালে আদালতের অনুমতি থাকা সত্ত্বেও 10 কিলোমিটার দূরে নিউ টাউন ইকো পার্কের পেছনে যে হনুমান মন্দির, সেই মন্দিরের পাশে পুজো সারতে বাধ্য করা হয়। 2022 সালে নিউ টাউন বাস স্ট্যান্ডে ছোট্ট একটি মূর্তি দিয়ে দুর্গা পুজো করতে বাধ্য করে এনকেডিএ এবং হিডকো। লাগাতার পুজোর অনুমতি খারিজ করে গিয়েছে প্রশাসন, এবং এই মাঠ নিউ টাউন মেলা প্রাঙ্গণ, আর এখানে স্থায়ী দুর্গাপুজোর মণ্ডপ করা আছে। তা সত্ত্বেও পুজো করতে দেওয়া হচ্ছিল না। অবশেষে পালাবদলের পর নিউ টাউন সনাতনী দুর্গাপুজো কমিটি এবার বড় করে মেলা প্রাঙ্গণে পুজো করছে, অনুমতিও এসে গিয়েছে। আরো বিস্তারিত জানি, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, অবশেষে পালাবদলের পর নিউ টাউন সনাতনী দুর্গাপুজো কমিটি এবার বড় করে মেলা প্রাঙ্গণে পুজো করছে। হিন্দু হোমল্যান্ডে দুর্গাপুজো করার ক্ষেত্রেও যে বাধা আসতে পারে, সেটাও পূর্বতন সরকার দেখিয়ে দিয়েছে। পূর্বতন সরকারের মুখ্যমন্ত্রী, এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী, এমনকি বিধায়ক নন, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো পিতৃপক্ষ থেকে পুজোর ফিতে কাটতেন, কিন্তু তার মধ্যে একটা কুক্ষিগত পুজো লবি, সেই লবি থেকে কিছু আর্থিক যোগাযোগ, এই গোটা বিষয়টা এখানে কোথাও না কোথাও একের পিঠে দুই, দুইয়ের পিঠে তিন হিসেবে ছিল। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা একটা অভিজাত এলাকা, চারদিকে একাধিক পাঁচতারা হোটেলের সঙ্গে বিলাসবহুল সমস্ত হাউজিং বা বহুতল। ঢিলছোড়া দূরত্বে বিশ্ববাংলা গেট, আমার ঠিক ক্যামেরার সামনে নিউ টাউন মেলা প্রাঙ্গণ। এই নিউ টাউন মেলা প্রাঙ্গণে একটি পুজো করার জন্য বারবার ওই যে লেখা আছে এনকেডিএ, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি, তার যিনি চেয়ারম্যান ছিলেন দেবাশিস সেন, তার কাছে সাম দাম দণ্ডভেদ কোনোভাবে একটা অনুমোদন জোগাড়ের জন্য পায়ের জুতোর শুকতলা যারা খইয়ে দিয়েছেন, তারা এই মুহূর্তে জি 24 ঘন্টার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন। আপনাদের এমন ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল যে এই মাঠ তো দূরের কথা, আপনাদের নিউ টাউন হনুমান মন্দিরে পুজো করতে বলা হয়েছিল, সেটা সম্ভবপর হয়নি বলে আপনারা নিউ টাউন বাস স্ট্যান্ডে নামকা ওয়াস্তে নম করে দুর্গা পুজো করেছেন। দুর্গা পুজো, দুর্গা মায়ের আরাধনা আমাদের সব থেকে বড় উৎসব, প্রাণের উৎসব, সেটাও আপনাদের করতে দেওয়া হয়নি। তা শুধু একটা কথা আপনাকে বলি, 2024-এ মহামান্য উচ্চ আদালত, কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতির রায় থাকা সত্ত্বেও আমি এই শুধু মাঠে ঢুকেছিলাম কেন, ডেকোরেটরকে নিয়ে, তার জন্য আমাকে থানায় আমার নামে কমপ্লেন করে, নিউ টাউন পুলিশ স্টেশন, তৎকালীন আইসি কল্লোল ঘোষ, এনকেডিএর তৎকালীন সিইওর মাধ্যমে আমাকে 3.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল থানায়। শুধু আমার অপরাধ ছিল যে আমি মাঠে ঢুকেছিলাম ডেকোরেটরকে নিয়ে, কিভাবে আমরা আয়োজনটা করতে পারি শেষ মুহূর্তে দেখাবো বলে দেওয়ার সমস্ত চেষ্টা করা, সমস্ত চেষ্টা, এবং আমাদের নামে অ্যালিগেশন। বাস স্ট্যান্ডের মধ্যে যে বছর আপনারা আমাদের আরাধ্যা প্রাণের মাকে নিয়ে পুজো করতে বাধ্য হলেন, কতটা কষ্ট পেয়েছিলেন সেই বছর? যেটা দুর্গাপূজা আমাদের তো একটা একটা সবচেয়ে বড় উৎসব, সেই উৎসবটা পালন করতে তো অনেক মানসিক প্রস্তুতিও দরকার। তো সেখানে সেটা পুরো যখন ধ্বংস হয়ে যায়, তো যে কষ্টটা তো মানুষ সেই এই কষ্ট বোঝার মতো মানসিকতাকে আদৌ ছিল যিনি পিতৃপক্ষে পুজোর উদ্বোধন করে বেড়ান? আমার দ্বিতীয় প্রশ্ন, এখান থেকে 1.5 কিলোমিটার দূরে নিউ টাউন ক্লক টাওয়ার আছে, সেখানে একটা জাঁকজমকের পুজো হয়। কোইন্সিডেন্টালি আপনি যার নাম বললেন এনকেডি এর প্রাক্তন চেয়ারম্যান, তার সহধর্মিনী আবার সেই পুজোর প্রেসিডেন্ট, ওয়াইফ। তাহলে ওইটাকে প্রমোট করার জন্যেই কি আপনাদেরকে ডাউন করে দেওয়ার চেষ্টা হয়েছে বছরের পর বছর? ক্রমশ প্রকাশ্য আপনারা দেখতে পাবেন খুব শিগগিরই যারা ওই পুজোর সাথে যুক্ত ছিল, এবং কিভাবে সরকারি প্রতিষ্ঠানকে এক্সপ্লয়েট করেছে, কিভাবে প্রমোটিংয়ের নামে মানুষকে এক্সটর্ট করেছে, আমরা সব সামনে। পুজো নিয়ে কি করেছে, টু বি স্পেসিফিক? পুজো নিয়ে কথা হচ্ছে, আপনাদেরটাকে ডাউন করে ওটাকে প্রমোট করার চেষ্টা হয়েছে কি? তার মূল উদ্দেশ্য ছিল যে প্রচুর পরিমাণে টাকা তোলা, স্টলের টাকা মাঠ বিক্রি করে সরকারকে ভাড়া ডিপ্রাইভ করে। তো তার মানে তো দুর্গাপুজোকে কেন্দ্র করে, নিউ টাউনের দুর্গাপুজোকে কেন্দ্র করেও কোথাও না কোথাও আর্থিক দুর্নীতির গন্ধ। আমরা এই আর্থিক দুর্নীতি সম্পর্কে একে একে পর্দা ফাঁস করব, কিন্তু সেটা ক্রমশ প্রকাশ্য। তার আগে একটা কথা বলে রাখা দরকার, একটা সনাতনী দুর্গাপুজো নিউ টাউন মেলা প্রাঙ্গণে 2022, 23, 24 এবং 25 করতে দেওয়া হয়নি। 2026
পরিবর্তন ঘটেছে, পালা বদল ঘটেছে। তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার উৎসাহে এবার ধুমধাম করে জাঁকজমক করে নিউ টাউন মেলা প্রাঙ্গণে হবে নিউ টাউন সনাতনী দুর্গাপুজো। একেবারে অয়ন সেবাশ্রয় থেকে দুর্গাপুজো, সবেতের তৃণমূল নেতাদের দুর্নীতির পর্দাফাশ করছে জি 24 ঘন্টা। ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।